এই সন্দেশখালীরই রাধারানী হাই স্কুল, যেখানে চলছে সরস্বতী পুজো। কেমন হচ্ছে সে পুজো, পড়ুয়ারা কি বলছেন, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারাও নিশ্চয়ই রয়েছেন, কি বলছেন তারা। অমিত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অমিত, কেমন সে পুজোর ছবি? একেবারে গত ৩-৪ দিনের যে সন্দেশখালীর ছবি আমাদের ক্যামেরাবন্দি হয়েছে, আর সকাল থেকে কিন্তু সেই ছবি কিন্তু অনেকটাই বদলেছে। আমরা কিন্তু সকালে যখন এলাম যে সন্দেশখালী ফেরিঘাট, সেখানে কিন্তু সকাল থেকেই দোকানগুলো কিন্তু খুলতে শুরু করেছে এবং নতুন করে সাতটি গ্রাম পঞ্চায়েত সাতটি পঞ্চায়েত এলাকার বিভিন্ন পকেট জোনে আবার 144 ধারা জারি করা হয়েছে 500 মিটার রাউন্ড করে। এবং সেই সেই ছবি যেমন ধরা পড়ছে, এবং একই সঙ্গে সরস্বতী পুজোর ছবি, কারণ আজকে সরস্বতী পুজো। সেক্ষেত্রে সন্দেশখালী থানা থেকে জাস্ট 200-300 মিটার দূরে যে স্কুল রয়েছে রাধারমণী হাই স্কুল, সেখানে সকাল থেকে পুজোর আবহ, সকাল থেকে পুজোর মাইক বাজছে, পড়ুয়ারা স্কুলে আসছেন, পুজোর প্রস্তুতি চলছে। এবং সন্দেশখালী ত্রিমণি বাজারের পাশে সংলগ্ন একটি ক্লাব রয়েছে, ক্লাবেও সেখানে কিন্তু পুজোর প্রস্তুতি। তবে যেহেতু 144 ধারা রয়েছে, লাগু রয়েছে, সেক্ষেত্রে ক্লাব কর্তারা যেটা জানাচ্ছেন যে প্রতি বছরই ক্লাবের বাইরে পুজো হয়, সেক্ষেত্রে পুজোতে সবাই মিলিতভাবে সামিল হচ্ছে, কিন্তু ঠিকই কিন্তু তারা কিন্তু ক্লাবের একদম ভেতরে। ওই এবার সরাসরি অতনু ডিআইজি বারসাতগঞ্জ স্যারকে সরাসরি যাব আমরা, তিনি এসছেন। অতনু, তুমি সরাসরি দেখতে পাচ্ছ ডিআইজি বারাসাত রেঞ্জ সুমিত কুমার তিনি আছেন, তিনি সন্দেশখালী থানাতে তিনি উপস্থিত হয়েছেন এবং এখানে এসপি বসিরহাটও আছেন, তিনি প্রেস মিট করবেন সরাসরি দর্শকদের জন্য। আজকে সকাল থেকে কি পরিস্থিতি রয়েছে? কালকে রাতে নতুন 144 ধারা নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, পকেট 144 ধারা করা হয়েছে 19টা জায়গাতে, এটা কেন প্রয়োজন হলো? সকাল থেকে কি পরিস্থিতি আপনি দেখছেন, না কি রিপোর্ট আপনার কাছে আসছে? সকাল থেকে না, অনেক দিন ধরে এখানকার স্থিতি একদম কন্ট্রোলে আছে, টোটালি নর্মাল আছে। কিন্তু রাজ্য সরকার, রাজ্য পুলিশ চাইছে কি এই জায়গাটা আরও একটু ভালো হোক, তাই জন্যে আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি। আমাদের কাছে অনেক সিনিয়র অফিসার, অনেক পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। তো এখন আমি আবার আমাদের মিডিয়া বন্ধু দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি কি আপনারা সবাই ভালো থাকুন, আপনারা নিজে কাজ করুন, কিন্তু কোনো ঝামেলা যাবেন না। আদারওয়াইজ যে ঝামেলা করছে বা করবে ওদের। সরস্বতী পুজো চলছে, একটা উৎসবের আমেজ আসছে ঠিকই, কিন্তু তার ভিতরে ক্ষোভটাও রয়ে গিয়েছে।